উৎসব শেষেও উৎসবের আমেজ শহরে। আজ রেড রোডে পুজো কার্নিভাল। অংশ নেবে শহরের সেরা প্রতিমাগুলি। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিরা। সেরা পুজোগুলো আজ কার্নিভালে অংশ নেবে। পুজো শেষ হয়েও কিন্তু পুজোর রেশ কাটছে না। উৎসবের আমেজ শহরে। আজ রেড রোড জুড়ে উৎসবের আমেজ। একাধিক পুজো প্যান্ডেলগুলি থেকে প্রতিমা আসবে। সেরা পুজোর প্রতিমাগুলি কিন্তু রেড রোডে আসবেন এবং অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিরাও। উৎসব শেষেও উৎসবের আমেজ শহরে। আজ রেড রোডে কার্নিভাল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, উৎসব শেষেও উৎসবের আমেজ শহরে। আজ রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে পুজো কার্নিভাল। দেবাশিস, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। উৎসব শেষেও উৎসবের আমেজ শহরে। আজ রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে পুজো কার্নিভাল। একদম দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে এই শুরু করেছে এই দুর্গাপুজোর কার্নিভাল, এবং এই কার্নিভাল এবছরের প্রায় 10ম বর্ষে পদার্পণ করলো, পা দিল। এই মূলত এই কার্নিভালে একদিকে যেমন সেখানে থাকছে রাজ্য সরকারের যে সমস্ত বিশ্ব বাংলা শারদ সম্মান যে পুরস্কার পেয়েছে সেই পুজো প্রতিমাগুলো তারা কিন্তু সেক্ষেত্রে তাদের নিজস্ব যে থিম সং, সেই থিম সং সহ হাজির হবে রেড রোডে। ঠিক বিকেল 4:30টায় শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট মানুষ যারা টলিউড বলিউড তারা নাগরিকরা যেমন তেমন থাকবে, বিশিষ্টরা থাকবে, পাশাপাশি শিল্পী সাহিত্যিকরা তারাও কিন্তু সেখানে থাকবেন। এছাড়াও বিদেশ থেকে বহু পর্যটক তারা কিন্তু আসবেন এই কার্নিভালে। এখনো পর্যন্ত তাই সেমনটাই খবর পাওয়া যাচ্ছে। মূলত এই কার্নিভালকে কেন্দ্র করে বাংলার মানুষের মধ্যে রীতিমতো আবেগ তৈরি হয়েছে। জানো যে ইতিমধ্যেই দুর্গাপুজো, বাংলার যে দুর্গাপুজো ইউনেস্কোর কিন্তু সেরা শিরোপা পেয়েছে এর আগেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গাপুজোকে, বাংলার এই দুর্গাপুজোকে বিশ্বের দরবারে তুলে নিয়ে গিয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই কার্নিভাল দেখার জন্য যে স্থান রয়েছে সেটা হয়তো বাংলার মানুষের সবাইকে স্থান দেওয়া যাবে না, কিন্তু সকলের চোখ থাকবে কিন্তু আজকে বিভিন্ন দূরদর্শন টিভির পর্দায় তাদের চোখ থাকবে। কেন এই কার্নিভালকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আবেগ উত্তেজনা ইতিমধ্যেই কার্ড নিয়ে রীতিমতো কিন্তু সেখানে দেখা গিয়েছে যে কার্ডের চাহিদা প্রচন্ড রয়েছে, এবং সেক্ষেত্রে পুজোর একদম এই কার্নিভালের প্রস্তুতি শেষ। এবং প্রায় 100-এরও বেশি এই প্রতিমা তাদের নিজস্ব থিম সং সহ বিশ্ব বাংলা শারদ সম্মান যারা পেয়েছে তারা সেখানে উপস্থিত থাকবেন। এছাড়া এতে যেমন থাকবেন যেমন বিভিন্ন নাগরিক, এছাড়াও থাকছেন শোভাযাত্রায় নাচ গান প্রতিমা প্রদর্শনের মধ্য দিয়ে এই কার্নিভাল দেখা যাবে। এবং কার্নিভালের আগে শনিবার পর্যন্ত রেড রোডে পূর্ণাঙ্গ মহড়া চলেছে। প্রতিটি পুজো কমিটি তার নিজস্ব থিম সং তৈরি করেছে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। এবং এই ঐতিহ্যবাহী থাকবে সেখানে বেশ কিছু নৃত্য অনুষ্ঠান থাকবে, এবং অন্যান্য জেলা সর্বদি গতকালই কিন্তু কার্নিভাল হয়ে গিয়েছে। এবং উৎসব দেখতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কিন্তু চোখে পড়ার মতো। ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে যে কার্ড কিন্তু সব জায়গায় পৌঁছে উঠতে পারেনি। বহু মানুষ তারা টিভির পর্দায় চোখ রাখবেন, এবং এখনো পর্যন্ত কার্ডের জন্য অনেকের চাহিদা রয়েছে যে সেই কার্ড পুজো যে ইনভিটেশন রয়েছে সেই ইনভিটেশন পাওয়ার জন্য তারা অপেক্ষা করছে তাদের কাছে পৌঁছানোর জন্য। এবং যতদূর আমরা জানতে পারছি যে 4:30 থেকে কার্ড শুরু হওয়ার আগে আজকে দুপুর 12টা থেকে কিন্তু বিকেল 4টে পর্যন্ত এজিসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন, পণ্যবাহী যান চলাচল একদম নিষিদ্ধ থাকবে। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত এক্সাইড মোড় থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত রাস্তায় প্রতিমা নিরঞ্জন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এছাড়াও যানজট এড়াতে দুপুরের পর থেকে এজিসি বোস রোড ক্রসিং থেকে উত্তরমুখী এবং মেয়র রোডের পশ্চিমমুখী ট্রাফিকও সীমিত থাকবে। শুধুমাত্র দুর্গা টার্মিনালের স্টিকারযুক্ত গাড়িগুলোকে রেড রোডে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। রাজ্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং পুজোর গর্ব তুলে ধরতে এই পুজো কার্নিভাল এখন কলকাতার অন্যতম আন্তর্জাতিক আকর্ষণ। আবারও জানি যে কি বহু বিদেশি পর্যটক তারা কিন্তু এই কার্নিভালে উপস্থিত থাকবে, এমনটাই জানতে পারছি। এবং বাংলার এই কার্নিভাল বাংলার ঐক্য, শিল্প এবং আনন্দের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব মস্তিষ্ক প্রতিষ্ঠায় আসার পরে এই 10ম বর্ষে পা দিল এই কার্নিভাল, যা কার্নিভালকে কেন্দ্র করে বাংলার মানুষের মধ্যে যেমন আবেগ রয়েছে, দেশের মানুষের মধ্যেও কিন্তু আবেগ রয়েছে। বিভিন্ন অন্য রাজ্যে যারা প্রবাসী, যারা বাঙালি রয়েছে, অন্যান্য রাজ্যে রয়েছে, দেশের বাইরে যে সমস্ত বাঙালি যারা রয়েছেন তারাও কিন্তু এই কার্নিভালের দিকে চোখ রাখবে, এবং সেই কার্নিভাল দেখার জন্য তারা কিন্তু উৎসুক হয়ে রয়েছে। অনন্যা।
ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।